এবার শাসনের রাস্তার অবস্থা দেখাবো। শাসনের রাস্তার কতটা বেহাল দশা দেখুন, দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা, বর্ষায় জমা জলে চরম দুর্ভোগ। দেখুন খানাখন্দে ভরা রাস্তা, তাতে বৃষ্টির জল জমে রয়েছে। আমিনপুর থেকে বোয়ালঘাটা বেহাল রাস্তা, খানাখন্দে ভরা 10 কিলোমিটার, বিপজ্জনক রাস্তা। কিন্তু কেন এই হাল রাস্তার? জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, একদম দেখো, দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে রাস্তা এতটাই বেহাল, অর্থাৎ মাত্র মাস ছয়েক আগে, অর্থাৎ ভোটের আগেই কিন্তু এই রাস্তা হয়েছে, কিন্তু কোটি কোটি টাকা ব্যয়ে সেই রাস্তা হয়েছে, কিন্তু সেই রাস্তাটায় পুরোটাই দুর্নীতি হয়েছে, কাটমানির টাকা নিয়ে পুরোটাই দুর্নীতি হয়েছে। ফলে মাত্র এই কয়েকদিনের বর্ষায় রাস্তা এতটাই খানাখন্দে ভরে গেছে, কোথাও মনে হচ্ছে এটা ডোবা বা খাল, কিন্তু রাস্তার প্রায় কয়েক হাজার, অর্থাৎ 10 কিলোমিটার রাস্তায় 10,000-এর বেশি কিন্তু খানাখন্দে ভরা। ফলে দিনের বেলায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা এবং রাতের বেলায় পুরোপুরি কার্যত নিস্তব্ধ হয়ে যায় রাস্তা। তার কারণ চলাচল করে না কোনো গাড়ি, তার কারণ দিনের বেলায় সেখানে ছোট বড় অটো টোটো সেখানে দুর্ঘটনা ঘটছে, বড় গাড়ি যন্ত্রণা। জিয়াউল, অর্থাৎ তুমি যেটা বলছো মাত্র 6 মাস আগে এই রাস্তা তৈরি হয়েছে। একদম দেখো, এলাকার মানুষেরা জানাচ্ছেন মাত্র 6 মাস আগে, অর্থাৎ ভোটের মাত্র মাস দুয়েক আগে তৈরি হচ্ছে, আর অর্থাৎ মাস পাঁচেক ধরে, এই মাস পাঁচেকের মধ্যেই রাস্তার কিন্তু বেহাল দশা। ফলে রাস্তাটাই এতটাই খারাপ, ফলে চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে। ফলে কোথায় ডোবা কোথায় খানাখন্দ সেটা বোঝার উপায় নেই, আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকার মানুষ এতে বিরক্ত, তার কারণে আগের সরকার যারা দায়িত্বে ছিলেন তারাই এখান থেকে কাটমাননি এবং রাস্তায় এতটাই দুর্নীতিগ্রস্ত ভাবে রাস্তা একটা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। ফলে মাস ছয়েকের মধ্যেই রাস্তা একেবারে পিচু দাও, সেখানে পুরো ডোবার মতন অবস্থা। একদমই এতটাই করুণ অবস্থায় রাস্তার যে ভাবুন একবার, এলাকার মানুষ সন্ধ্যের পর এই রাস্তায় কেউ যাতায়াত করতে পারেন না। রাস্তায় ভোটের আগে কাজ হয়েছে, তারপর থেকে কাজ যা হয়েছে খুব বাজে কাজ করে গেছে, মানে খই ছড়ানোর মতো করে দিয়ে চলে গেছে। তারপর থেকে রাস্তায় একই অবস্থায় সব